আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে ইউটিউবের ভাইরাল একটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে ক্যারামেল টি। ক্যারামেল টিটা অনেক ভাইরাল হয়েছে, তো ভাবলাম কেননা আমিও একটু ট্রাই করে দেখি আসলে এটার টেস্টটা কেমন। তো চলেন সবার সাথে একটু শেয়ার করি আমি যেভাবে চাটা বানিয়েছি আর যেভাবে বানাতে হবে মোট কথা। তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি চিনি দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু 2 কাপ চা বানাবো সেই জন্য এখানে আমি 4 চামচ চিনি দিলাম। আর প্রথমে কিন্তু চুলার হিটটা হাই থাকবে, এটা লো করা যাবে না। লো করলে আর চিনি মানে ক্যারামেলটা ভালোভাবে তৈরি হবে না। তো যখন এরকম হাই ফ্লেমে রেখেই চিনিটা যখন গলে আসবে তখন এটাকে যে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। আর যখন গলে আসবে তখন চুলার ফ্লেমটা মানে কমিয়ে দিতে হবে, হাই হিটে তখন আর রাখা যাবে না, তা না হলে পুড়ে যাবে তাড়াতাড়ি আর চাটা খেতে তিতো লাগবে। আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে গলিয়ে নিতে হবে। তারপরে এটার একটা সুন্দর মানে ক্যারামেলের যে আসল কালারটা সেটা আসা পর্যন্ত আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সুন্দর একটা কালার, লাল কালারের মতো নিয়ে আসব। এটাকে আবার পুড়তে দেওয়া যাবে না। তো যখন কালারটা চলে আসবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো এর মধ্যে আবার সরাসরি কখনো যদি দুধ দেওয়া যায় তো হতে পারে ফেটেও যেতে পারে, তো সেই জন্য প্রথমে পানি দিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। আর আজকে আমি পুরোটাই পাউডার দুধ দিয়েই করব, এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি না। তো আমি এই যে এখানে 2 কাপ চা বানাবো, তো আমার এই কাপটার মাপ অনুযায়ী একটু বড় এই কাপটা, তো 2 কাপ চা যেন হয় সেভাবে আমি এখানে পানি নিয়ে নিলাম। হাফ পানি দিলাম আর হাফ এদিকে আমি দুধটা গুলিয়ে নিচ্ছি। দুধটা ভালোভাবে গুলিয়ে নেওয়ার পরে এখন আমি এই যে পানির মধ্যে সেই ক্যারামেলের পানির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে দিতে হবে, নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে। আর ক্যারামেলের কারণে কিন্তু চায়ের কালারটা এত সুন্দর এসেছে, দেখেই তো মনে হচ্ছে চা খাই। আমার তো চায়ের মানে অন্যরকম একটা ইয়ে থাকে যে চা খাওয়ার। তো যখন দেখলাম যে ইউটিউবে এই চাটা ক্যারামেল টিটা ভাইরাল হয়েছে, তো ভাবলাম যে আমিও একটু ট্রাই করে দেখি আসলে এটার টেস্টটা কেমন। তো এই তো যখন এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে আমরা চা দিয়ে দিব। কিছুক্ষণ বলক তুলে নিয়ে তারপরে এর মধ্যে চা অ্যাড করে দিতে হবে। তারপরে নর্মাল আমরা যেভাবে চাটাকে জাল করে নেই সেভাবে কালার মানে সুন্দর একটা কালার আসা পর্যন্ত, লিকারটা ভালোভাবে ছাড়ানো পর্যন্ত এটাকে ভালোভাবে এইভাবে জাল করে নিতে হবে। এই যে দেখেন কি সুন্দর কালার এসেছে, কালার দেখেই তো মনে হচ্ছে যে খাই। এই যে যখন পানিটা শুকিয়ে এরকম 2 কাপের মতো হয়ে আসবে তখন এটাকে আমরা নামিয়ে নিব। তো এই তো এখন আমি সার্ভ করে নিচ্ছি কাপে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাসায় ট্রাই করবেন। চাটা কিন্তু অসম্ভব টেস্টি একটা চা, খুবই ভালো লেগেছে খেতে আমাদের। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবার মানে এখন আমি দেখাবো নাবার আব্বু চাটা খেয়ে কি বলেছে। তো ওর বাবা হচ্ছে মানে চায়ের রিভিউ দিয়েছে বলতে গেলে। থ্যাংক ইউ। এটা বিছানে রেখে আমি তারপরে খাই। হ্যাঁ, টেস্ট করি। ওয়াও, কেমন হয়েছে নতুন চা? অনেক সুন্দর সত্যি। থ্যাংক ইউ। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। থ্যাংক ইউ। কেমন হচ্ছে বাবা? থ্যাংক ইউ। ওয়েলকাম। আল্লাহ হাফেজ।